মোবাইল ফোন গরম হয়ে যায়, বিদায় চলে আসলাম এখানে আইসা হাতটা একটু ঠান্ডা বানাই। তো অনেক সময় আমাদের মোবাইল ফোনটা প্রচন্ড পরিমাণে গরম হয়, হ্যাং মারে, একদম স্লো হয়ে যায়। তো আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনাদের মোবাইল ফোনটা যদি গরম হয়ে যায়, স্লো হয়ে যায়, কিভাবে আপনারা এটাকে রিপেয়ার করবেন খুব ইজিলি। চলুন মূল প্রসেসটা দেখাই। তার আগে পরিণত হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বিজিএস টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজগুলোকে ফলো করে রাখুন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ওয়েল গাইস, আমরা চলে আসলাম আমাদের ভিডিওর মূল কাছে। তো এই কাজটি করার জন্য আমাদের যে মোবাইলটাকে আপনি রিসেট দেবেন সেই মোবাইলের যে সেটিংসটি রয়েছে, মানে যে সেটিংস অপশনটি রয়েছে, এটার উপর জাস্ট আপনি একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনি একদম স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, এখান থেকে সিস্টেমের উপর একটা ক্লিক করবেন। দেন আপনি এখানে পেয়ে যাবেন রিসেট নামে একটা অপশন, এখানে চলে যাবেন। তারপর এখানে ফ্যাক্টরি ডাটা রিসেট, এটাকে যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, ব্যাগে এসে এখান থেকে সার্চ অপশনটাকে খুঁজে বের করে নিতে পারেন। তো আপনি এখানে লিখবেন ফ্যাক্টরি, FSC লেখার পর আপনি জাস্ট এই ফ্যাক্টরি অ্যান্ড ডাটা রিসেট এটা পেয়ে যাবেন। তারপর এটা কোথায় রয়েছে সিস্টেমের মধ্যে, জাস্ট এখানে একটা ক্লিক করলেন আপনার এটা চলে আসবে। দেন আপনি এখান থেকে ফ্যাক্টরি ডাটা রিসেট এটাকে যদি সিলেক্ট করেন তাহলে আপনার মোবাইল ফোনের সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে, মানে সমস্ত কিছু একদম রিসেট হয়ে যাবে, রেস্টেড হয়ে যাবে। আর যদি এটাকে দেন তাহলে আপনার নেটওয়ার্কের যে সেটিংসগুলো রয়েছে, ওয়াইফাই, ব্লুটুথ, এই জাতীয় যে নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলো চলে যাবে। এক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের যেহেতু মোবাইল ফোনটা একটু হ্যাং ট্যাং দেয়, সেই জন্য আমরা মানে লেগের দেখা পাই, সেই ক্ষেত্রে মোবাইল গরম হয়ে যায়। দেন আমরা একদম সব কিছুই দিয়ে দেবো। তার সেই জন্য আমরা ফ্যাক্টরি ডাটা রিসেট একটা ক্লিক করব। এখান থেকে আপনার জিমেলটা দেখাবে, জাস্ট আপনি একদম স্ক্রল করে নিচে আসবেন। এখান থেকে আপনি পেয়ে যাবেন রিস্টেট, এইটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। এখান থেকে আপনার মোবাইল ফোনের যে পিনটা রয়েছে বা যে লকটা দিয়ে আপনি মোবাইল আনলক করেন সেটা দিয়ে দেবেন। দেন আপনি আপনার এখানে যে পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে দেন। আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। তো পিনটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন। এখান থেকে ডিলিট অল এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। আবার অনেকের ক্ষেত্রে রিস্টেট আসতে পারে নিচের দিকে, সেটা ভিন্ন বিষয়। তারপর এটাকে দেওয়ার পর আপনার শাটিং ডাউন হবে, মানে মোবাইলটা বন্ধ হয়ে আবার খুলবে। তো এই ক্ষেত্রে একটু সময় নেই অনেক ফোনের মধ্যে, এটা বন্ধ হয়ে খোলার পর আবারও আমি আপনার সাথে আসছি। তো আমার মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়ে অলরেডি খুলতে শুরু করে দিয়েছে। তো এক্ষেত্রে একটু সময় নেই। এই যে দেখুন আমার এটা কিন্তু এই যে দেখুন এখান থেকে তারা মানে আমার ডাটাগুলো ইরেজ হচ্ছে, একটু সময় নেবে। এই যে দেখুন আমার যে লোগোটা রয়েছে সেটা দেখাচ্ছে। তো এইভাবে আপনার মোবাইল ফোনটা অল্প কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলটা খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনার একটু লেট নিতে হবে, মানে একটু সময় আপনাকে ওয়েট করতে হবে। তারপর আপনার মোবাইল ফোনটা যেভাবে স্টার্টিং অ্যান্ড্রয়েড এভাবে দেখাতে পারে, তারপর একটু সময় নিয়ে আপনার মোবাইলটি আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। আপনার এখানে আর কোনো কাজ করতে হবে না। তারপর এখান থেকে তারা আপনাকে বলছে যে হাই, তারপর হাইটাই দেওয়ার পরে তাদের যে সাইটটা রয়েছে এখান থেকে চলে আসবে। আপনি এখান থেকে স্টার্টের উপর একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনি নেটওয়ার্ক কানেকশনটা নিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে বর্তমানে নেটওয়ার্ক নাই। তো এক্ষেত্রে আমি জাস্ট এটাকে অফ করে দেবো। জাস্ট এটাকে অফ করে এখান থেকে নেক্সট ওপর ক্লিক করবো। এই জন্য আমি নেক্সট ওপর ক্লিক করছি, কেননা আমি এখন জিমেল টিমেল এগুলো এখন খুলতে চাচ্ছি না। তো এখানে তারা বলছে এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলোকে আপনি মানছেন কিনা। সেক্ষেত্রে আপনি এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট আপনি এক্ষেত্রে অল দিয়ে দিবেন। যেহেতু আপনি যেহেতু আমি মোবাইলের ওনার, সেক্ষেত্রে আমি অল দিয়ে দিচ্ছি। আপনি যেহেতু মোবাইলের ওনার সেই জন্য মানে সব কিছু দিয়ে দেবেন। এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন। এখান থেকে তারপর আপনার ডেট অ্যান্ড টাইম এগুলোকে আপনি জাস্ট ঠিকঠাক করে নিতে পারেন। তো আমার এটা দেখতে পাচ্ছি, দেখি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমার এটা ঠিকঠাকই আছে, সেই জন্য আমি নেক্সট ওপর একটা টাচ করব। এখান থেকে তারা বলছে অ্যাডিক্টিং ইউর নেম অলওয়েজ ইউর ফোন টু পার্সোনাল সাম অ্যাপস, এখানে জাস্ট আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন, তাছাড়া আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ধরে নেন একটা কিছু দিলাম, এটা আপনাকে বোঝানোর জন্য অপস দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট ওপর আবার একটা টাচ করবেন। এখান থেকে আপনি আপনার ফোনের যে এটা রয়েছে মানে পিন, লক, পাসওয়ার্ড এগুলো আপনি চাইলে দিয়ে দিতে পারেন। তো আমি এক্ষেত্রে নট নাও আপাতত কিছুই দেবো না। এখান থেকে স্পিক এনিওয়ে এটাকে দিয়ে দেবো। তারপর এখান থেকে মোডে ক্লিক করবো, আবার মোডে ক্লিক করবো। এখান থেকে অ্যাকসেপ্টের উপর জাস্ট একটা ক্লিক করবো। এখান থেকে ফিনিশের উপর ক্লিক করবো। দেখতে পাচ্ছেন অল ডান, ইউর ফোন রেডি। তো আমার ফোনটা দেখতে পাচ্ছেন অলরেডি রেডি হয়ে গেছে, মানে আমার ফোনের মধ্যে একদম রিসেট হয়ে চলে আসছে একদম নতুন অবস্থায়। তো আপনাদের ফোনে যদি এরকম প্রবলেম আপনি ফেস করে থাকেন সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। তো আমার ফোনটা আপনি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে কোনো প্রকার আমার কিন্তু আর লক টক নাই, একদম আমার ফোনটা কিন্তু একদম একদম নতুন অবস্থায় যেরকম হয় আর কি, একদম সেরকম হয়ে আমার সামনে চলে আসছে। তো এই ক্ষেত্রে দেখুন একদমই দিস ইজ দ্য নিউ ফোন
দেন আই বট মার্কেট, এরকম টাইপের মনে হচ্ছে। বাট এটা কিন্তু আমি মাত্রই রিসেট দিয়েছি। তো আপনারা তো দেখতে পাচ্ছেন, আপনার ফোন যদি এরকমভাবে একটু ল্যাগ থেকে দেখা পান বা আপনার মোবাইল ফোনটা অল্পতে গরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আমার মতন এই ওয়েটা অবলম্বন করতে পারেন। ওয়েল গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তাছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই, আসছে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর। তো পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আবার আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। তো এই পবিত্র ঈদ উল ফিতরকে আমরা ইসলামী শরিয়া ভিত্তিক আমাদের লাইফটাকে সেটেল করি, তাহলে সুন্দর হয়ে যাবে আমাদের পথ চলা। চলুন কোনো প্রকার অশরীয় কিছু না করে আমরা একদম ইসলামিক জীবন ব্যবস্থা অনুযায়ী আমাদের ঈদকে উদযাপন করি, তাহলে আমাদের সুন্দর হবে আমাদের ঈদ উদযাপন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।